আমার পেছনে দেখতে পারতেছেন যে দিজ আর দ্য ম্যাডনেস। আমরা হয়তো কোথাও কোনো চ্যানেলে এরকম দেখাতে পারিনি আগে। ক্লাব 4x4 বিডি আজকে আমাদের অনুরোধে আজকে এটার আয়োজন করেছে। ওরা এটা প্রায় সময়ই করে। আজকে আপনাদেরকে আমরা দেখাবো শখ এবং সাধ্য মিলে নির্দোষ একটা আনন্দ কিভাবে হতে পারে, এবং এই গাড়িগুলোর মধ্যে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আছে যারা এনজয় করতেছে। ভোবোতে আমরা দেখাবো 4x4 ক্লাব বিডির কিছু কারিশমা। নামেন, আসেন। ওয়ালাইকুম আসসালাম, আসাদ, কেমন আছেন? হ্যাঁ, ইটস এ ফ্যান্টাস্টিক ডে। Thank you for having us here. আমি অ্যামেজড। আজকে এই বৃষ্টিটা যদি না হইতো বৃষ্টি হ্যাঁ, হলে আরো খারাপ ভালো। হইতো। হ্যাঁ, এখন বৃষ্টি- বৃষ্টি হয়েছে দেখে ভালো বৃষ্টি is লাগতেছে। better for us. তো আসাদ এখন- ভাই, আমি দেখলাম কিছু কাজ দেখলাম, আপনাদের সবগুলো গাড়ি দেখলাম। এখন আমাকে একটু বলবেন যে হোয়াট ইজ অল অ্যাবাউট দিস? Bhai, this is a fantastic international hobby. It's not a sport, it's a hobby done worldwide. আচ্ছা, It's for off-roaders to really understand their vehicle. ওকে। And once they keep মানে একবার আটকায় দেখবে তার কোন জায়গায় শর্টফলটা আছে। অ্যাজিলিটি এগুলো সব কিছু টেস্ট Agility, হয়। টায়ার, আচ্ছা। grip, four wheel drive, suspension travel. আমাকে বলেন, এটা হচ্ছে আপনারা ক্লাব 4x4 4x4 BD এটা কবে হয়েছিল, কি হয়েছিল? করছিলাম ভাই অ্যাজ আ হবি। আমার চা বাগানে আচ্ছা। চালাইতাম, চা বাগানে চালানোর সময় হ্যাঁ। এইসব আটকাইতাম, আমার ট্র্যাক্টর দিয়ে টেনে Okay. কিন্তু বের করতাম। তখন আচ্ছা। তো আমি কাউরে বললে ওরা হাসতো যে এই পাগলামি, এটা কি হবে না? হাসারই কথা, কিন্তু এখন আর কেউ কিন্তু হাসে না। না, নাও ইটস সিরিয়াস। এখন সবাই অংশগ্রহণ করতে এটা চায়। কিন্তু অনেক মজা, অনেক সেফ, এবং আপনি কারো আমি আপনার দুই বাচ্চাকেও দেখলাম এটার ভিতরে। দে লাভ ইট, রাইট? ফ্যান্টাস্টিক টাইম ফর দ্য ফাদার সান, ফাদার ডটার বন্ডিং টাইম। কতজন আছে মেম্বার? এখন প্রায় 40-এর একটু উপরে হবে। ওকে। তো এইটা উই আর ট্রাইং টু কিপ ইট এক্সক্লুসিভ। ইটস নট, কারণ এটা অনেক স্কিল লাগে টু লার্ন। আচ্ছা, আপনি আপনি যে যে হঠাৎ অর্থ না, স্কিলও লাগে। অনেক স্কিল লাগে। ফাইন, আপনি বেশি ফলো স্কিল না করলে আপনি উল্টে যেতে পারেন। আই হ্যাভ সিন ইট। ইউ হ্যাভ টু। ওখান দিয়ে আপনি উঠে গেছেন, সেটাও আমি দেখলাম। এটা সবাই করতেছে না, পারতেছে না, বিকজ দে আর মেবি নট প্রিপেয়ার্ড ইয়েট। আমি এই যে যারা দেখছেন সবার সাথে তো আপনাদের একটা ভালো বন্ডিং আমি দেখলাম। অবশ্যই, অবশ্যই। সবাই সবার কিউ মানছেন, অবশ্যই। এবং সবাই এখানে কেউ লিডার্স নাই, সবাই একটা প্যাক্ট। না না, আমাদের একদম উই আর লাইক আ ব্রাদারহুড। Fantastic. এখানে আমরা কোনো লিডারশিপ আর ওখানে কোনো পলিটিক্স নেই আসলে। পলিটিক্স একদম ফ্যান্টাস্টিক politics মুক্ত। আপনার ক্লাব জয়েন করতে হলে উই হ্যাভ আ স্মল মেম্বারশিপ ফি, আর ওটাতে আপনাকে যে অনেক কিছু পাওয়া যাবে। এখন যদি আমি আটকায় যেতাম বা আমার কোনো ক্লাব মেম্বার আটকায় যেত, জি। এটা কি করেন একটু বলেন তো? এই যে আমাদের প্রত্যেকটা গাড়িতে রিকভারি উইঞ্চ থাকে। ওকে, উইঞ্চ থাকে। হ্যাঁ, উইঞ্চ থাকে, উইঞ্চ থেকে গাড়ি থেকে নেমে এগুলা করতে হয়। তো এগুলা আমাদেরও কিনতে অনেক পয়সা লাগে অনেক। এই তো- স্পোর্টসটা আসলে আপনারাই শুরু করছেন, হয়তো এটা আরো বাড়বে, হয়তো স্পন্সরশিপ আসবে, বা আমরা চাই এই জিনিসটা যেন সবার মধ্যে একটু আপনারা তো অফরোডই করেন, আপনারা তো। এটা শুধু অফরোড, অনরোডে Right. কোনো কাজ নেই। অনরোড অনলি ঢাকার বাইরে যদি যাই। আচ্ছা, ঢাকার বাইরে কি করেন জি আপনারা? জি জি, আমার সিলেট টিলার, আমার আচ্ছা। চা বাগানে, ওখানে আমাদের এক্সপেডিশন পুরাটা যায়। তাহলে একদিন কি আমরা চা বাগানেও এটা দেখবো? মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, Most তাহলে হয়তো welcome. বৃষ্টির দিন আমি বা তো এরকম- আপনাকে ভক্সওয়াগনের দাওয়াত দিয়ে রাখছি বোধহয় 20 বছর ধরে। ইনশাআল্লাহ। হ্যাঁ, ফোকসওয়াগন নিয়েও যাব, ক্লাব 4x4 এইটার নিয়েও একটা যাবো। আলাদা মজা ভাই। এইটা এটা একটা আলাদা। একটা নেশার মতন হয়ে গেছে। Right. এটাতে আপনি একবার যদি ঢুকেন, আমি আপনাকে ঢুকায় ছাড়বো। ভাই, আমি তো আজকে দেখতেছি যে আপনারা আসলে কি করেন এইখানটায়। তো আমাকে একটু আপনাকে বলবেন যে এইটাতে আমি দেখলাম অনেক তরুণ আছে, আপনার মতো মানুষ আছে, ভেটারান মানুষ আছে, আপনি কেন ইন্টারেস্টেড হলেন এই জিনিসটা? এইটা হচ্ছে একটা স্পোর্ট যেখানে মেন বিকাম বয়েজ। রাইট, ওকে, ফ্যান্টাস্টিক ওয়ার্ড। যেমন আমারও একটা বয়স হয়েছে, হ্যাঁ, বাট আমি বলবো বয়স হয় নাই আপনার। হ্যাঁ, বলেন। বয়স হয়েছে, বাট মেন্টালি বয়স হয় আমি দেখলাম আপনার ছেলেও এখানে আমার আছে। ছেলেকেও নিয়ে আসছি। একটু ওকেও, ডাক দেই। হ্যাঁ, বি কেয়ারফুল এখানে। Shut up, come on. Hello, Watch out বেটা। for the হ্যাঁ। cow dog. ওকে, বাহ,
আপনি আপনার ছেলেকে এখানে যে ইউ আর এনজয়িং দিস রাইট? Yes or no বলো। আপনি যে ওদেরকেও নিয়ে আসেন হ্যাঁ। এটা কিসের জন্য? যে ভবিষ্যতের প্রজন্মকে বিল্ড করার জন্য নিশ্চয়ই। আসলে this is a very safe sport. ওকে। Okay, it's done পুরো worldwide. আমাদের দেশে ওইরকম হয় না। I've been doing this for the last 20 years. লাস্ট 20 ইয়ার্স। Last 20 years. Fantastic. এখন আপনি দেখেন সব বয়সেরই ছেলেরা আছে। আমার হ্যাঁ। মেজর ছেলে ওর বয়সে ওর ফ্রেন্ডরাও এখানে আছে। আজকে ওরা বাহ, নাই। আচ্ছা। সবার সাথে একসাথে হওয়া সম্ভব হয় না। Right. বাট যখন হয় we try to come together on Fridays. We do this. এবং ফ্যামিলি গেট টুগেদারের মতো Family get এটা। together, আমার আমরা wife ও যেটা আসে। ভাবি খুব একটা অন্যরকম না। হ্যাঁ, এটা different, এটা Different. আপনি দেখছেন এখানে একটা টিম ওয়ার্ক বিল্ড হয়। দিস ইজ ইওর ওয়ান না? দিস ইজ মাই কার। Okay. যেমন এখানে গাড়িগুলো আটকে গেছে। আমি হ্যাঁ। টু রিকভার দেম নাও। ওকে, আটকেও যায় এবং আপনারা রিকভারি করেন রিকভার করি। উইঞ্চ দিয়ে বা এভাবে। আপনারা দেখবেন এখনই আমরা রিকভার করি। Fantastic. এটা ফ্যান্টাস্টিক রিক্রিয়েশন কিন্তু। আমরা চাই এখন টিভি থেকে আসলে আউট অফ দ্য বক্স জিনিসগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য, যেটা আর কেউ হয়তো কখনো করে নাই। আমি ব্লেসড অ্যান্ড প্লিজ টু হ্যাভ ইউ হিয়ার ইন দিস ফিল্ড। আমি বলতে মাড বাথ, রাইট? ইউ আর ডুইং এ মাড বাথ। আমরা এখন রেস্কিউ করতে যাব। ওর বাবা এখন সবগুলা গাড়ি যেগুলা আটকে গেছে সেগুলো রেস্কিউ করবে এবং হি উইল বি ইনসাইড। সেও থাকবে, সেও এটা শিখবে। এই জিনিসটা আসলে আমাদেরকে ইয়েস ইয়েস অন্যরকম একটা জিনিস আমরা আজকে দেখব। ভাইয়া এইটা কি উইঞ্চ? এটা হচ্ছে উইঞ্চ। আচ্ছা, এইটা দিয়ে বেসিক্যালি এটা পুলি। হ্যাঁ, এটা দিয়ে ওই গাড়িটা বাঁধবো, দিয়ে ওই গাড়িটাকে আস্তে আস্তে টেনে টেনে বার করবো। এইটা দিয়ে টেনে টেনে বের করবেন। ফ্যান্টাস্টিক। ঠিক আছে, আটকাইছে। এখন আমরা আসলে এটাকে টেনে নিয়ে আসবো। আমাদের সুযোগ হয়েছে এরকম একটা আটকে যাওয়ার দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। আসলে যে কোনো স্পোর্টসে এই টিম ওয়ার্কটা অনেক বড় একটা জিনিস। ওনারা কিন্তু করতেই আসেন এইটা, এমন না যে ওনারা আটকে গেছেন এটা একটা খারাপ কিছু ওনাদের জন্য। দিস ইজ দ্য স্পোর্টস। এই মাড বাথিং যে জিনিসটা ওনারা করছেন গত 20 ইয়ার্স ধরে, ভাইয়া আছেন এবং আরও এখানে যারা আছেন সবাইকে আমি এখন দেখাতে পারছি না, কারণ সবাই খুব ব্যস্ত মাড বাথিং তোমার করতে। গাড়ি কেন হচ্ছেই না? সুতরাং আমরা দেখবো এখন এই গাড়িটাকে তো অলরেডি লাগানো হয়ে গেছে। এখন এটা দিয়ে টেনে ওই কাদা থেকে ওঠানো হবে। বুলেট, এটা এখন রেস্কিউ ফেজে আছে। আই এম জাস্ট এনজয়িং ইট। ফ্যান্টাস্টিক, উঠে গেছে উঠে গেছে উঠে গেছে। ফ্যান্টাস্টিক, ওয়েল ডান ভাইয়া। আসাদ, গুড জব। ফ্যান্টাস্টিক। আমরা পুরো জিনিসটাকে দেখাতে পেরেছি আসলে আমাদের দর্শকদের জন্য। আপনারটা একটা মনস্টার আমরা বুঝে গেছি আসলে, এবং হ্যাটস অফ টু ইউ অ্যান্ড পিপলস লাভিং ইউ ফর দ্যাট। আজকে কিন্তু আমি এমনিও কোনো স্ক্রিপ্ট করি না। আজকে আমার যে উচ্ছ্বাসটা দেখতেছেন, দিস ইজ ফুললি আনস্ক্রিপ্টেড। আসলে এইরকম একটা ইভেন্ট স্ক্রিপ্ট করে কিছুই করা যায় না, আমি কখনো করিও না। আজকে আপনারা দেখতেছেন ওই গাড়িটাও টানা হচ্ছে। আমরা কিন্তু আরও কিছু ভিভিড আরও কিছু ফুটেজ আমরা নিব। এই স্পোর্টসটা আসলে আমাদের অ্যাডর করা উচিত, কারণ ওনারা বাচ্চা নিয়ে আসেন, সেফটি পুরাপুরি মেজার করেন ওনারা, এবং সেই মেজারমেন্টে অ্যাকচুয়াল ওনারা কোনো ব্যত্যয় করেন না, এবং কাস্টমাইজ সবগুলো গাড়ি থাকে, যাকে তাকে এগুলো করতেও ওনারা উৎসাহ করেন না এবং ওনাদের গ্রুপে নেন না। শুধুমাত্র যদি সেই পারফরমেন্স লেভেল থাকে তাহলেই নেন। সুতরাং আমরা দেখি আরও কিছু। ওই দিকে যদি ক্যামেরাটা আরেকটু ঘুরে দিয়ে, আরেকটা চলে গেছে। ফ্যান্টাস্টিক।
দে আর বিস্ট। আমরা এতক্ষণ দেখলাম কিছু গাড়ি যে আটকে পড়েছিল সেগুলোকে রেস্কিউ করার পরে সবারই পানি পানি অবস্থা। তো ওনারা একটু বসে গল্প টল্প করতেছে, আমি একটু সুযোগ নেই ওনাদের কাছে কিছু কোশ্চেন আমি জিজ্ঞেস করি। ভাইয়া আসসালামু হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। Nice to meet you. আমি এতক্ষণ ভাইয়ের সাথে কথা বললাম, আপনি দেখলাম আপনি রেস্কিউ করছেন। আমি আসলে আপনার জানতে চাই যে এই যে রেস্কিউ করার জন্য একটা গাড়ির তো শক্তিও লাগে, আর এইখানে যেই গাড়ির জনরাগুলো যারা আসছে একটু বলবেন আমাকে যে এই গাড়িগুলো আসলে কোন মেক কোন মডেল, বা একটা ছোট্টখাটো একটা কিছু দর্শকদের জন্য। তো এখানে কিন্তু 4-wheel drive একদম ফাংশনিং 4-wheel drive ছাড়া ইটস ভেরি ডিফিকাল্ট। Right. ডেফিনেটলি 4-wheel drive Show car দিয়ে হবে শো না। কার দিয়ে হবে না। Right. তারপরে ইউ নিড টু হ্যাভ দ্য প্রপার টায়ার্স। যেমন এখানে আপনার অল্টারেন টায়ার্স দিয়েও হয়, বাট এখানে আমরা একটু আগে যা দেখলাম আচ্ছা। মাড টায়ার্স থাকলে বেস্ট। Best. সো প্রতিটা গাড়িরই কিন্তু কিছু না কিছু আপগ্রেড করা আছে এখানে। আচ্ছা, কাস্টমার করেন আপনারা? হ্যাঁ, কাস্টম মড করি আমরা, আমাদের ফ্রেন্ডস আছে যারা এখানে এই কাস্টমাইজেশনগুলো করে। তো এখানে যদি আমরা দেখি যে জাস্ট একটা ব্রিফ ওভারভিউ যদি দেই যে হোয়াট আর দ্য কার্স হিয়ার, please. যেমন দিস ইজ হোয়াট আই ড্রাইভ, দিস ইজ দ্য Mitsubishi Pajero. Okay. This one? That's a power, that's also a pickup, that's Okay. a double cabin pickup. This one? So Pajero, this one is a short wheelbase. Okay. It's a very unique one, two-door version. fantastic. So 4-wheel drive, it has all-terrain tires. It got power, আমি Yeah, দেখছি। yeah, definitely. So this one is a Toyota Hilux. It's I think it's from 97, but it also has a functioning 4-wheel drive and the lift kit and everything. ওকে। This is a J80 series Land Cruiser. Land So এরকম আসলে দুইটা আছে, যেটা রেস্কিউ করেছে একটু আগে আপনি What is দেখেছেন। this one? This is a FJ Cruiser. Okay. This has a 4-liter V6 engine. আচ্ছা। And you've seen that এটা কিন্তু খুবই ইউনিক একটা Unique, shape আমি এবং দেখেই মনে হলো। highly modified in terms of the suspension, in terms of the tires. আচ্ছা, এই যে আপনারা বললেন যে কাস্টমাইজগুলো করেন, এতে বাংলাদেশে আমরা তো সব রেগুলার ওয়ার্কশপ দেখি, আসলে কোথায় করেন এই কাস্টমাইজ? এটা সুজন ভাই, আমি যেটা বললাম যে এটা স্পেশালাইজ কিছু প্লেস আছে যারা এই পার্টস গুলো আনে। কারা আনে ধরেন? যেমন অভি ভাই আছেন প্ল্যাটিনাম ইম্পোর্টসের, তো অফরোডিং পার্টস আছে। আবার অনেকে আজকাল যেটা হয় যে নিজেরাও ইম্পোর্ট করে নিয়ে আসে। বাট আমি যেটা করি পার্সোনালি, আমার ফ্রেন্ড আছে আসাদ ভাই এখানে, তো ওনার ওয়ার্কশপ আছে মোটর ওয়ার্কস। মোটরওয়ার্কস, রাইট। তো সেখানে আই অ্যাকচুয়ালি প্রেফার টু ডু আমার যে কাজগুলো আছে, যা যা লিফট ইনস্টলেশন এন্ড আদার থিংস। আচ্ছা, তাহলে যদি আপনাকে একটু থামাই যে আসলে কি কি কাজ করা হয়, তাহলে মনে হয় আসাদও বলতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, আসাদ যে ভাই কি- বলতে পারবে। তাহলে আসাদ ভাই আপনি একটু আমাদেরকে বলেন যে কি কিভাবে আপনি এগুলোকে কাস্টমাইজ করেন। We have to first start with a basic 4x4. ওকে, Meaning a car with মানে এরকম একটা নরমাল গাড়ি যেটা নরমাল গাড়ি বাট 4-wheel drive হতে হবে। ওকে। আইডিয়ালি হবে যদি আপনার ফ্রন্ট এন্ডে ডিফারেন্সিয়াল থাকে which is a little stronger, difficult to break. First thing you buy that, you do servicing, full service, engine, gearbox, suspension. Then I would suggest you go with tires. ওকে, টায়ার্স ফার্স্ট, Tires and rims first. Okay. Then you will see that you are hitting things. You need lift. হাই। Then you will do height. Then you need the suspension, coil spring or leaf spring and shock absorbers. তারপরে আপনি যেমনে যেমনে চালাবেন, তারপরে ইঞ্জিন। ইঞ্জিন তো ইঞ্জিন আপনার যেটা আছে 4.2, এটা লো রেঞ্জটা মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনার শক্তির চেয়ে বেশি গিয়ারিংটা দরকার। ওকে, ফ্যান্টাস্টিক। তো বুঝছেন? এগুলো সবই এরকম করে আপনারা কাস্টমাইজ করেন? জি জি, এইগুলাতে আপনি 20 বছর আগের গাড়ি, 30 বছর আগের গাড়ি, কিন্তু সিসির কারণে, যেহেতু এটা 3000 সিসি বা এটা 4000 সিসি, এটা ট্যাক্সটা হলো 2 থেকে 3 লাখ টাকা। আচ্ছা, আর এবং আমার একটা থেকে একের অধিক গাড়ি থাকলে সেটা হয়ে যাচ্ছে 3 লাখ টাকা, আর 3.5 লাখ টাকায় এনভায়রনমেন্ট চার্জ। তার মানে আপনার একটা 6.5 লাখ গাড়িতে- টাকা আপনি একটা বছরে একটা গাড়ির পিছনে গাড়ির তো ডেপ্রিসিয়েশনও হয়, ভাই, কিন্তু গাড়ি আপনাকে তো প্রতি বছর দিতে গাড়ি হবে। তো কিনলাম 3 লাখ টাকায়, হ্যাঁ, তো এটাতে আচ্ছা। আমি বছরে 6 লাখ টাকা কেমনে দিই বলেন? দর্শক, আসলে এই জিনিসটা আসলে আমরা বুঝতে পারতেছি ওনাদের ক্ষোভের কারণটা। তা আপনারা নিশ্চয়ই এই অনুষ্ঠানের মাধ্যমে একটা আবেদন জানাবেন সরকার অবশ্যই জানাতে বাহাদুরকে। চাই যে এই গাড়িগুলো ভাই অলরেডি 20-30 বছর ধরে রাস্তায় আছে, এরা সারা Tax জীবন সবকিছু দিয়ে দিয়ে আসছে। হ্যাঁ, এখন এদের উপরে একটু রহম করেন যে আমাদেরকে ভাই রিল্যাক্স করে দেন। যে সারা ভাই, ওয়ার্ল্ডে মনে হয় এরকম ভিনটেজ নাই, বা নাই। ক্লাসিক যেগুলো আছে সেগুলোতে মনে হয় জুয়েলস অফ দ্য সিটিজ বলে, exempted, এবং হ্যাঁ। শুধু এক্সাম থাকে এবং তারা হয়তো ফিটনেসটা দেয় কিন্তু অন্য কোনো চার্জ থেকে মুক্ত নো চার্জ, থাকে। নো চার্জ, ইটস ট্যাক্স এক্সেম্পটেড। আমরা আসলে এখন 2026 সালে আছি, সেখান থেকে আমরা আরো সামনে যাচ্ছি, পেছনের কোনো সুযোগ নাই। যদি এই স্পোর্টসটা শুধু না, যারা ভিনটেজ এবং গাড়ি ক্লাসিক গাড়ি সংগ্রহ করেন তাদের আসলে বেঁচে যায় যদি সরকার বাহাদুর এই জিনিসটাকে একটু সুযোগ দেন এবং একটু যদি কথা শোনেন যে এই ট্যাক্স এবং পরিবেশ যে আয়কর বা এই জিনিসগুলোর জন্য আসলে অনেক গাড়ি এখনো গ্যারেজে পড়ে আছে, যেখান থেকে সরকার আসলে রাজস্ব আহরণ করতে পারে। সরকারের মেইন জিনিস যেটা, সেটা আমরা সহায়তা করতে পারি যদি এই গাড়িগুলোকে সুযোগ দেওয়া হয়। আরেকটা কথা বলে রাখি, আমাদের অনেক গাড়িরই মালিকানা পরিবর্তন হচ্ছে না, যেটা ওনারাও আমাকে একটু আগে গল্পচ্ছলে বললেন যে অনেক মালিক হয়তো 20 বছর আগে মারা গেছেন, ওনারা আন্ডারটেকিং দিতে রাজি আছেন কিন্তু গাড়িগুলোকে বের করতে চান। সরকারের কী লাভ? সরকার রাজস্ব পাবে।